আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আল ফারুক বলছি সিরাজগঞ্জের শিমুলদাইর থেকে। কেমন আছো? কি সুন্দর এক সকাল, গাড়ির প্যাঁপো পিঁপা নাই, কোয়াইট, খুব সুন্দর একটা সকাল। মেঘলা, আজও মনে হয় সারাদিন মেঘলা থাকবে। কাল ঈদ, আজ একটু পরেই আমরা হাটে যাব কোরবানির পশু কিনতে, গরু কিনবো ইনশাল্লাহ। এখানে এসে এখনও তেমন ভালো জাতের আম দেখি নাই, কিন্তু কাঁঠাল, প্রচুর কাঁঠাল, যেখানে যায় সেখানে কাঁঠালের গাছ এবং প্রচুর কাঁঠাল হয়ে থাকে। একটা সময় ছিল, আমাদের ছোটোবেলা দেখেছি বাড়ির আশেপাশেই কবর দেওয়া হতো। কেউ মারা গেলে কখনো কখনো বাড়ির উঠোনেও আমি দেখেছি কবর দিতে। এই জন্য গ্রামে প্রায় দেখা যায় যে রাস্তার পাশে অথবা একদম বাড়ির পাশেই কবর। আসসালামু আলাইকুম, কেমন আছেন? মজার ব্যাপার হলো যে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলেও দেখি যে আজকাল সব পাওয়ার টুলস, বিভিন্ন ধরনের পাওয়ার টুলস দিয়ে সবাই কাজ করে। আগে যে সেই হাতে রান্দা দিয়ে কষ্ট করে করে কাঠ ছিলতে হতো, সেটা এখন দেখি অটোমেটিক মেশিনে করে। এবং এটা একেবারেই, আমি বিভিন্ন গ্রামে ঘুরে বেরিয়েছি, সব জায়গায় একই চিত্র, সবার কাছেই এখন পাওয়ার টুলস আছে। এটা থাকাতে মানুষের কাজ সহজ হয়েছে, পরিশ্রম কমেছে, আর কাজের দ্রুততা, যেটাকে বলে স্বল্প সময়ে অনেক কিছু তাড়াতাড়ি করে ফেলতে পারে। ইনকামের সোর্সও বেড়েছে। তাহলে এটা এক পাইল গরুর পুপ অথবা গোবর। তো সেখানে যে পোকা হয়, সে পোকা খাচ্ছে মুরগিগুলো। এই মুরগি কিন্তু খেতে মজা। এটা একটা গলাশিলা মুরগি, যার গলায় পশম নাই। এই ভোরে একা একা গ্রামে হাঁটতে খুবই ভালো লাগছে। একেবারে রিসেন্টলি ধান কেটেছে কিনা আমি ঠিক শিওর না, মনে হয়, কারণ চারিদিকে ধানের, হ্যাঁ ধান কেটেছে মনে হয় রিসেন্টলি, কারণ ধান দেখতে পাচ্ছি এখানে। আর চারিদিকে একটা ধানের সোদা গন্ধ, এটা একটা আলাদা সুগন্ধ আছে, অসাধারণ সুন্দর সুদিং একটা গন্ধ। গ্রামের কয়েকটা ছিল আমার সাথে, ছোট বাচ্চা, আমার সাথে কিছু সময় দিল, একটু হাঁটাহাঁটি করলো আমার সাথে। এটা আমি খুব মিস করি, যেটা ঢাকায় অথবা শহরে অলমোস্ট ইম্পসিবল। এই যে কোয়াইটনেস, যেটা শুধু এনজয় করা যায়, অসাধারণ সুন্দর। তবে সমমনা কেউ থাকলে নিঃসন্দেহে এই আনন্দ বেড়ে যায় শতগুণ। যেগুলো দেশি মুরগি হাঁটাহাঁটি করবে, ধান খাবে,
ঘাস খাবে, পোকামাকড় খাবে, সেটা আসল মুরগি। একেবারেই গ্লুমি একটা সকাল, ভীষণ হিউমিড, 90% হিউমিডিটি, কিন্তু টেম্পারেচার একটু সহনীয় থাকায় তত খারাপ লাগছে না। কিন্তু বোঝা যাচ্ছে আজকের দিনটা হবে খুবই খুবই ঘন একটা দিন। ঘন দিন বলতে কি বোঝাচ্ছি বুঝতে পারছেন? মানে আপনার দম নিতে মনে হবে যে আপনি পানির নিচে দম নিচ্ছেন। দেশ থেকে দেশান্তরে পৃথিবীর গ্রামে গ্রামে ঘুরে ফিরি আমি, খুঁজে বেড়াই আমার শৈশবকে। জানি সেই শৈশব কখনোই খুঁজে পাওয়া যাবে না, কিন্তু তারপরও খুঁজে বেড়াই, খুঁজে বেড়ানোর আনন্দে। এর ঘুড়ি প্রায় তার সমান, হিউজ। এটা কখন কোথায় ওড়াইবা? আসো, দাঁড়ায় থাকতে হবে না। একেবারে মাত্র আনা দেশি ডিম, আমরা এখন এটা হাফ বয়েল করে খাবো। হ্যাঁ, 5টায় পাওয়া গেছে, আর পাওয়া যায়নি। একেবারে মাত্র পাড়া ডিমের, দেশি মুরগির। অসাধারণ, একেবারে গাছ পাকা একটা কাঁঠাল। এটা আমরা এখন ভেঙে খাবো। আরে কেন খাইছি তুমি? আর খাইছি না, দুধের গান খাইছি। এইটা খাও না, এই গাছ থেকে ওই আসি একদম গাছ পাকা কাঁঠাল। কত বছর পর এরকম ফ্রেশ গাছ পাকা কাঁঠাল, কোনো শিক দেওয়া হয় নাই, কোনো কেমিক্যাল দেওয়া হয় নাই, কিচ্ছু নাই। আর কি যে সুগন্ধ, সুবহানাল্লাহ। জীবনের প্রথম না, ছোটবেলা খেয়েছি, বাট বড় হয়ে প্রথম একেবারে গাছ থেকে মাত্র পাড়া ফ্রেশ গাছ পাকা কাঁঠাল। ফ্লেভারফুল, সুবহানাল্লাহ। মধুর মতো মিষ্টি, আর যে ফ্লেভার, যে সুদিং, আনবিলিভেবল। সকাল সকাল খিচুড়ি, ডিম ভাজি আর একেবারে দেশি মুরগির মাংস দিয়ে ব্রেকফাস্ট করলাম। তারপর গাছ পাকা কাঁঠাল, আহারে কি তার স্বাদ! সেটা খেলাম। দেশি মুরগির ডিম সিদ্ধ খেয়ে এখন আমরা যাচ্ছি কুরবানির বাজারে, কুরবানির হাটে আমরা গরু কিনতে। বাচ্চারা ফুটবল খেলছে এখানে। তো যাচ্ছি সোনামুখী পশু বাজার নাকি হাট, সোনামুখী পশুর হাটে। এটা ফ্যাশন না, এটা ঘাম, ঘাম বন্ধ করার জন্য। আমরা চারজন আছি। আমরা গেছে
এখন কুরবানির হাটে রিফ্রেশমেন্টের জন্য ফ্রেশ আখের জুস আছে। এখন আপনাদের অনেক রিকোয়েস্ট ছিল কুরবানির হাট দেখাইতে, তো কুরবানির হাট দেখবেন ঈদের কয়েকদিন পর, কিন্তু একই তো কথা, এক দেখা পরে দেখা একই জিনিস। মাশাআল্লাহ, এটা তো একটা পছন্দের গরু। এই যে এটা খুবই সুন্দর একটা গরু, বুঝে নাই? এখন ওরা কি সাজে গরু খুঁজতেছে, এই যে এটা সুন্দর গরু। বাজারের খাওয়ার ব্যবস্থা, হাটে যারা ব্যাপারী আছে বিশেষ করে তাদের জন্য খাওয়ার ব্যবস্থা এখানে। ব্যাপারী অথবা কাউ হ্যান্ডেলার বলে, কাউ বয় অথবা রাখাল, ওদের খাওয়া দাওয়ার ব্যবস্থা। ভাত রুটি সব কিছুর ব্যবস্থায় আছে এখানে। এক্সস্টিং, গরুর গুতার কাছ থেকে বাঁচতে হবে। তারপর গরু কখন হাঁটায় মানুষের উপরে চলে আসে হেঁটে, তার কোনো গ্যারান্টি নাই। আর তারপরে গরুর বিষটা গুময় তো আছেই, কখন আপনি পাড়া দিবেন, কখন আপনার হাঁটু পর্যন্ত ডুবে যাবে আপনি সেটা জানেন না, কোনো গ্যারান্টি নাই। তো এক্সস্টিং, প্রচণ্ড গরম আর হিউমিড, এর মধ্যে এই গরুর হাট। আর এখানেই একটু আগে যেটা বলেছিলাম, যারা কাউ হ্যান্ডলার রাখাল অথবা যারা গরুর ব্যাপারী তারা এখানে এসে খাওয়া দাওয়া করে। আর একটা মাদ্রাসার মাঠে এই গরুর হাট, অ্যাকচুয়ালি সোনামুখী হাট, কিন্তু এর পাশেই মাদ্রাসা আছে। এই গরু ছুটে গেছে, এখন সব দৌড়দৌড়ি করছে ধরার জন্যে। গরুর ভুঁড়ি রান্না হচ্ছে। এই গরমে আইসক্রিম অসাম। গরুর ব্যাপারী, আমাদের গরু কেনা হয়েছে এটা 1,05,000 টাকা। আর কত মাংস কিরকম হবে রে ভাই এটার ভিতরে? 3.5 মন। বেশি হবে, কেউ বলে 3.5, কেউ বলে 4 মন। বাবা কি হয়েছে? আরেকটা আমাকে কিস করতে চায়। তাগড়া, বহুত তেজি।
আমার গরু কেনার যে দায়িত্ব ছিল এটা শেষ হলো। আর এখন রাখাল ওরা বাসায় দিয়ে আসবে। আমরা যে ছোটোবেলা হেঁটে হেঁটে যেতাম, মানুষ জিজ্ঞেস করতো এটা কত হইলো, সেই আনন্দ থেকে বঞ্চিত হব। কিন্তু তারপর যে গরম আর বেশ দূর, এত দূর হেঁটে যাওয়াটা আমাদের জন্য একটু ডিফিকাল্ট। এখন আমি বাসায় চলে যাচ্ছি। আমাদের গরু ডেলিভারি হচ্ছে। দেখলে যে আগে গাড়ি কত গাছের গুরুর হাতে মানে খাওয়া ছিল তাগড়া তেজি এই লালটা হয়েছে 1,42,000। আইলো ইব্রাহিম ভাইয়ের 1,27,000 টাকা। মাশাআল্লাহ, এটা বিরাট বড় ষাঁড় গরু। শাবাশ। সে অনেক থার্স্টি ছিল, সমানে পানি খাচ্ছে, সরি পানি পান করছে। আগে গাছ দেবেন দুইটা অনেক তেজি গরু, তেজি ষাঁড়। পাওরে পাও গুতাতে আসছিল। দেশি মুরগি রান। হেভেনলি। আর একটা কাঁঠাল কাটা হচ্ছে। কাঁঠালটা কাঁচা, আমি দেখতে চাই যে ভিতরে কচকচা কোষ হয় কিনা। আমরা বাংলাদেশে একেবারে নরম না হয়ে গেলে কাঁঠাল কাটি না, এটা একদম শক্ত কাঁঠাল। এবং দেখি এটা খেতে কেমন। আমরা থাইল্যান্ডে যেরকম খাই এরকমই। আমরা বিকেলে এসেছি বাজারে। দুপুরে যে গরম ছিল সেই গরমের টর্চারে একেবারে বিধ্বস্ত হয়ে গিয়েছিলাম কুরবানির বাজারে যে। তারপর একটু রেস্ট নিয়ে, দুপুর লাঞ্চ শেষে রেস্ট নিয়ে এখন এসেছি এই বাজারে, লোকাল বাজারে। দেখি কি পাওয়া যায়, গ্রামের বাজার। আমাদের বাংলাদেশের গ্রামের বাজার এরকমই হয়।
একশোর দাম 25 টাকা। আসলে 100 পিস না, 100 গ্রামের দাম 25 টাকা। 100 গ্রামে কত উঠলো? প্রায় 25টা 15-20টা মতো এরকম। ঈদ উপলক্ষে শেরপুর এসছি বগুড়া কিছু দই মিষ্টি কিনতে। সিরাজগঞ্জ এসে আমরা এখন শিং মাছের ভর্তা বানাবো, শিং মাছ আর মিষ্টি কুমড়া পাতা দিয়ে। প্রচন্ড গরম, আমি আনবিলিভেবল গরম, যেমন তেমন এত হিউমিড যে মানে কুরবানির যে অলমোস্ট সবারই শরীর খারাপ হয়ে যাওয়ার মতো অবস্থা। আর আমাকে দেখে বোঝা যাচ্ছে আমি লাল হয়ে গেছি, এটা হলো প্রচণ্ড গরম থেকে। আর কিন্তু তারপর আলহামদুলিল্লাহ আমরা 2টা গরুই খুব সুন্দর কিনেছি। ইব্রাহিম ভাই আমার গরুটা আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। আর তো ভাই তোমার কেমন লাগলো কুরবানি হাটের অবস্থা? সবচেয়ে বড় বিষয় ছিল এটা আসলে একটু এক্সস্টেড ছিলাম, অনেক হিউমিড ওয়েদার, খারাপ লাগে নাই, ভালো লাগছে। এই আসলে এগুলোই আসলে মজা কোরবানির ঈদে। ধরেন এই যে যাব হাটে যাব গরমের মধ্যে গরু কিনবো, এটার চেয়ে আসলে মজার আমার মনে হয় না আর কোনো কিছু আছে। জার্নিটা এক্সস্টিং ছিল, তারপরে আসার পরে একটু রেস্ট নিয়ে আবার চলে গেলাম যে গরু কিনলাম। এটা আসলে সত্যিই খুব ভালো লাগছে। গরমটা একটু বেশি ছিল এটাই, তাছাড়া আর কোনো কষ্ট নাই। গরুটা কিনেও আল্লাহর রহমতে জিতছি, আমার বিশ্বাস আলহামদুলিল্লাহ জিতছি। তারপরে আবার আমরা বিকেল একটু রেস্ট নিয়ে গেলাম শেরপুর বগুড়া, সেখান থেকে মিষ্টি টিষ্টি আনা হয়েছে আর কালকের ঈদের জন্যে। তো এখন আমার ঈদের যে কুরবানির যে গেলাম হাটে, আমি খুব খুশি হয়েছি যে একটা গরুর লাথি খাই নাই, একটা গরু পাড়া দেয় নাই আমার পায়ে, অথবা একটা গরুর ডলা খাই নাই, তারপরে শিঙের গুঁতো খাই নাই, অথবা আমার গায়ে হেগে দেয় নাই। এটা ছিল বিরাট একটা ব্যাপার। আমি ভেবেছিলাম একটা না একটা কিছু হবেই, আলহামদুলিল্লাহ কিছু হয়নি, সুস্থভাবে ফিরে এসেছি, এর জন্য আল্লাহর কাছে শুকরিয়া। এবং ইনশাআল্লাহ কালকে আমাদের এখানে ঈদ হবে। অনেক ধন্যবাদ আপনাদেরকে সাথে থাকার জন্য। আপনাদের সবাইকে ঈদ মোবারক, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। ঈদ মোবারক বলো, ঈদ মোবারক। 1,60,000 টাকা।
Thank